আমাদের ভিউয়ার্স দেবারতী ব্যানার্জি, হ্যাঁ, দেবারতীদির বাবা হসপিটালাইজড। মোটামুটি এখন সবাই জেনে গেছো, কারণ সীমাদি আজকে ভিডিও করে দেবারতীদির বাবার কথা বলেছেন। দেবারতীদির বাবা আইসিইউতে ছিলেন, এখনও আছেন আইসিইউতে। তার কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু বেড়েই গেছে। তারপরে হচ্ছে তার মানে লাংসও খুব একটা ভালো নেই, আসলে একটু বয়সও হয়েছে। তো যাই হোক, মোটামুটি একটু ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দিয়েই আছেন। তো আমি মানে খবরাখবর নিচ্ছি। তোমরা সবাই দেবারতীদির বাবার জন্য একটু প্রার্থনা করো, যেন খুব তাড়াতাড়ি উনি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। আর দেবারতীদিও যেন আমাদের সবার কমেন্ট বক্সে কমেন্ট করেন, কারণ ওই দিদিকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মজার একজন মানুষ। তো যাই হোক, এরকম একটা বিপদের দিনে আমার মনে হয় যে আমাদের সবার প্রার্থনা অবশ্যই ওনার কাজে লাগবে এবং ওনার বাবাকেও ভালো করতে সাহায্য করবে। আচ্ছা, এবার যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কি, যে মন্দিরা মন্দিরার কমেন্ট বক্সে গিয়ে বং জয়শ্রী একটা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টের উত্তরে বং জয়শ্রীকে মন্দিরা বলেছে, যার দুটো বিয়ে, অর্থাৎ বং জয়শ্রীর দুটো বিয়ে, এবং সে কিনা কোনো কাজবাজ করে না, তার বাপের বাড়িতে উঠে এসেছে, শুধু খাচ্ছে গাপ গাপ করে আর ভিডিও করতে বসেছে। হ্যাঁ, এবং তাকে দেখে, অর্থাৎ মন্দিরাকে দেখে তার মন্দিরার এত ঐশ্বর্য, এত মানে নাম, এত সমস্ত দিকে ভরে রয়েছে সমস্ত কিছু, তাতে করে কি হয়েছে, জয়শ্রী নাকে তাকে দেখে হিংসায় জ্বলছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানে যার কাছ থেকে যা কিছু কথা শোনে সেটাই লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, বুঝেছেন তো? মানে অনেকের কমেন্ট বক্স ঘুরে তো, এবং অনেককে অনেক কিছু বলতে শোনে, ফ্রাস্ট্রেটেড মহিলা, ফ্রাস্ট্রেশন আদৌ যে কতটুকু মানে এরা বোঝে সেটাই সন্দেহ আছে। তো এই ধরনের একটা কথা বলেছে, এবং এই নিয়ে রীতিমতো দেখলাম জয়শ্রীও একটা ভিডিও করেছে, আর একজনও ভিডিও করেছে। যাই হোক, এবার আমি বিষয়টিকে নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, দুটো বিয়ে, আচ্ছা দুটো বিয়ের অর্থ কি? একটা বিয়ে থেকে তারপর আর একটা বিয়ে না। অনেকের এরকম হয় যে একটা বিয়ে করার পরে হয়তো বা তার বউ মারা গেল, তখন তার ছেলে মেয়েদের দেখাশুনো করার জন্য কি করতে হয়, তখন আবার বিয়ে করে অনেকে, আবার বিয়ে করে। তো তার ক্ষেত্রে সেটা দুটো বিয়ে। যাই হোক, আবার অনেককে দেখেছি যে বর হয়তো খুব তাড়াতাড়ি মারা গেছে, মেয়েটির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই মেয়েটির অল্প বয়সে যদি বা বিধবা হয়, আগেকার দিনে তো এরকম বিধবা অনেকেই হয়ে যেত অল্প বয়সে, কারণ অল্প বয়সেই মেয়েদেরকে অনেক বয়স্ক লোকেদের সাথে বিয়ে দেওয়া হতো। তো সেক্ষেত্রে আর তারা আর বিয়ে করতো না। কিন্তু পরবর্তীকালে আমরা যখন বড় টড় হয়েছি, সেই সময় দেখেছি যে কোনো মেয়ে যদি অল্প বয়সে তার স্বামী মারা যায়, বা যতই হোক, আজকাল তো ডিভোর্সও মানে পুরো ভুরি ভুরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই মেয়েটি কি করবে, বা সেই ক্ষেত্রে সেই ছেলেটিও বা কী করবে? যদি কারোর বউ যদি ছেড়ে দেয়, যদি ডিভোর্স করে দেয়, তাহলে কি তার জীবনটা কি এমনি ভাবেই চলবে? না। সেই ক্ষেত্রে তখন কি করতে হয়, তখন তাকে আবার দ্বিতীয়বার বিয়ে দেয়। তো এই রকমভাবে বিয়ে হয়, যেটা হচ্ছে দ্বিতীয়বার বিয়ে। হ্যাঁ, তো দ্বিতীয়বার বিয়ে আমাদের সমাজে মোটামুটি মানে এখন কি বলবো, স্বীকৃতি পায়। কারণ এক্ষেত্রে কোনো রকমের অন্যায় নেই, কারোর জীবন বাঁচাতে গিয়ে যদি দ্বিতীয় বিয়ে বা করতেও হয়, তাতে করে কোনো অসুবিধা হয় না বা অসুবিধা নেই। এখন অনেককেই দেখেছি যে বয়সকালে, ধরুন বয়সকালে, আহ, যেমন আমরা প্রজাপতিতেই দেখেছি, এরকম হয় বলেই সিনেমাতে তুলে ধরা হয়, যে বউ হয়তো মারা গেছেন, তার ছেলে মেয়েরা হয়তো অনেকেই দূরে দূরে থাকে, অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাবাকে বা মাকে দেখাশুনো করতে পারে না। সেই ক্ষেত্রে তার ছেলে মেয়েরাই আবার কি করে, বাবাকে বা মাকে, যাতে করে তারা নিঃসঙ্গতায় না ভোগে, সেজন্য আবার বিয়ে দেয়। সেই জন্য আবার বিয়ে দেয়, যে না, বাবা বা মা আজকে তাদের হয়তো পার্টনার মারা গেছে, পার্টনার নেই, তো তাদেরকে দেখাশুনো কে করবে, তো সেই জন্য বিয়ে দেয়। তো সেটাও আবার দ্বিতীয় বিয়ে।
আবার অনেকে দেখুন অর্থ প্রচুর আছে, হ্যাঁ, অনেকের অর্থ প্রচুর আছে, শারীরিক খিদেও প্রচুর আছে, অনেক বুড়ো টুড়ো লোকদের দেখি তারা অনেক কচি বয়সের মেয়েকেও বিয়ে করে, হ্যাঁ, এরকম অনেক সিনেমা আর্টিস্ট, অনেক খেলোয়াড়, অমুক তমুকদের নাম আমাদের মানে কি বলবো জানা আছে, যারা শুধুমাত্র মানে মেয়েটি হয়তো বিয়ে করে পুরুষটির মানে ইকোনমির জন্য, টাকার জন্য, আর পুরুষটি বিয়ে করে মেয়েটির ফিজিকের জন্য, হ্যাঁ, তাতে করে কি দুজনেই দুজনের দিক থেকে স্যাটিসফাইড হবে, তার জন্য বিয়ে করে। আর এখন বিয়ে যে বিষয়টা এসে গেছে, সেই বিয়েটা তো এখন মানে লিভিং, হুম, বা টুগেদার থাকাতেই চলে এসেছে, এখন আর ওই বিয়ে থার কোনো ব্যাপার নেই। আগে ভাই চলো শুয়ে টুয়ে দেখি যে হ্যাঁ আমরা দুজন দুজনের কম্প্যাটেবল হব কি না, তারপরে গিয়ে বিয়ে, মানে এখন এই রকম পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, যে কোনো কিছুই হোক, হ্যাঁ, আমি এরকমও দেখেছি যে ভদ্রমহিলা সরকারি চাকরি করেন, ঠিক আছে, মানে আমার দেখা আছে ভদ্রমহিলা সরকারি চাকরি করেন, তো বিয়ে করেছিলেন কোনো এক সময়, সেই সময় হয়তো তার বর মারা গেছে, মারা যাওয়ার পরে আর চাকরি মানে বিয়ে থা করেননি। অনেক বয়সকালে গিয়ে তার ভাই বোনেরা তাকে জোর করেছে, তখন সে একটা কচি ছেলেকে বিয়ে করেছে। তা কচি ছেলেকে বিয়ে করার মানেটা কি? এমনি এমনি তো বিয়ে করবে না, তাই না? হ্যাঁ, রাতের বেলার কাজের জন্যই বিয়ে করেছে, যে স্বর্গ সুখ লাভ করবে ওই রাতের বেলাটার জন্য। হ্যাঁ, মেয়েরা তো আর দিন 12টায় অপেক্ষা করে না, মেয়েরা রাত 12টার অপেক্ষা করে। তো সেই 12টার অপেক্ষায় উনি অনেক রাত্রি কাটিয়েছেন, তারপরে মনে হয়েছে শেষ সময় গিয়ে যে হ্যাঁ এবার যদি একটু আরাম বা মজা পাওয়া যায়, তো সেই কারণের জন্য বিয়ে করেছে। না, ছেলেটাও দেখেছে মালকড়ি আছে, বুড়ি মাতারি হলে হবে কি, আমার তো পয়সা কড়ির দরকার, যদি ছেলেটি সেরকমভাবে কাজকর্ম করতো না জানা গেছিল। তো যাই হোক, এইগুলো গেল, উদাহরণ গেল দুটো বিয়ে। এখন কেউ যদি তার স্বামী থাকাকালীন, হ্যাঁ, স্বামীর সাথে ডিভোর্স না হয়ে যদি আবার অন্য পরপুরুষের সাথে বা অন্য কোনো মহিলার সাথে যদি সংসার করে, অন্য কোনো মহিলার সাথে সংসার করে, সেই ক্ষেত্রে যদিও বিয়ে করেনি, হয়তো এমনি সংসার করছে, সেটাকেও কিন্তু দুটো বিয়ের সমানই ধরা হয়। কিন্তু সেটার কিন্তু আমাদের সমাজের কোনো বৈধতা নেই, সেটাকেই কিন্তু আমরা পরকীয়ার নাম দিয়ে থাকি, তাই না? কারণ এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে বেআইনি বলেই মনে করা হয়। কারণ একজনের সাথে রেজিস্ট্রি করে বিয়ে করে, হ্যাঁ, তার কি বলবো, তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করার পরেও, তারপরেও তাকে ডিপ্রাইভড করে দিয়ে, তাকে বিট্রে করে দিয়ে আবার অন্য আরেকজনের সাথে গিয়ে সংসার করা, হ্যাঁ, অন্য আরেকজনের এমনি সিঁদুর পরে নিয়ে, তার হাতের দ্বারা একটা সিঁদুর পরে নিলাম, অথচ আগের বিয়েটারও বিয়ে রয়েছে, আমি আগের বিয়েটাও কোনো রকমের ডিভোর্স করিনি, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেআইনি। এখন এই যে বং জয়শ্রীর ক্ষেত্রে, আমি বং জয়শ্রীকে মানে আমি ভিডিও না করার আগে অনেক আগে থেকেই দেখতাম। বং জয়শ্রী আজকে নিজের কথাগুলো এখানটা এসে বলেছে বলেই, ক্যামেরার সামনে বলেছে বলেই আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আজকে যদি ওর ঘটনাগুলো না তুলে ধরতো, এবং ওর বোন সত্যি কথা বলতে যা করেছে সেগুলো আমার সত্যিই ভালো লাগেনি। ওর বোন ওর সাথে খারাপ ব্যবহার করে, ওর যত ধরনের মানে কি বলবো, যত ধরনের দিদিকে মলেস্ট করা যায়, দিদিকে খারাপ করা যায়, সেই জন্য অন্য আরেকজনের কাছে ছবি পাঠিয়ে, অমুক পাঠিয়ে, তথ্য সংগ্রহ করে, মানে তথ্য দিয়ে দিয়ে ওকেই করেছে। তো যাই হোক, বং জয়শ্রী যেটা আমাদের কাছে বলেছিল যে ছোটোবেলায় ওর মা বাবা ওকে বিয়ে দিয়েছিল, তো পড়াশুনো করছিল সেই সময়, হ্যাঁ, তো পড়াশুনো করতে করতে ওর মা বাবা বিয়ে দিয়েছিল, সেই সময় বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। হ্যাঁ, যাই হোক, তারপরেও ও সংসার করেছে, ওর বড় মেয়েটা সেইখানে হয়েছিল, হওয়ার পরেও ও সেখানে অ্যাডজাস্ট করতে পারেনি, হতেই পারে। এখন কারোর সাথে যদি কারোর মনের অ্যাডজাস্ট যদি না হয়, যে তার সাথে আমার সারা দিন রাত অশান্তি হচ্ছে, তো সেই রকমভাবে টেনে হিচড়ে সংসার না করে, তার থেকে ভাই ডিভোর্স করে সেও ভালো থাক, আমিও ভালো থাকি। কারণ দুজনেই দুজনকে ভালো থাকতে দেওয়া উচিত, হ্যাঁ, আমি মনে করি। কারোর সাথে কারোর যদি না পোষায়, না বনে, তাহলে কি করা উচিত? অবশ্যই ডিভোর্স করে দুজন দুজনের মতো ভালো থাকা উচিত। তো সেই ক্ষেত্রে বং জয়শ্রী কী করেছে, ডিভোর্স করে দিয়ে তার মেয়েকে নিয়ে এসেছে। পরবর্তীকালে তার একটি ছেলের সাথে সম্পর্ক হয়ে সে বিয়ে করেছিল, জানতো না যে এই ছেলেটিও তাকে বিট্রে করবে, এই ছেলেটিও তাকে ধোকা দেবে, এবং পরবর্তীকালে আবার বং জয়শ্রী গর্ভবতী হয় এবং আবার একটি মেয়ে হয়েছে, সন্তান হয়েছে। হ্যাঁ, তারপরে হয়তো ছেলেটির সাথে, এই দ্বিতীয়বার ছেলেটির সাথেও হয়তো বা ডিভোর্স হয়েছে, এবং ওই যে দ্বিতীয় যে স্বামী ছিল, সেই স্বামীও আবার পরবর্তীকালে শুনেছি বিয়ে থা করেছে, এরকম একটা কিছু।
তো এই মেয়েটি কি করেছে, এই মেয়েটি তার দুটো মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে উঠে এসেছে। কিন্তু কোনো জায়গায় কিন্তু মেয়েটি তার আগের স্বামীর সঙ্গে সম্পর্ক রেখে বা আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে কিন্তু দ্বিতীয় বিয়ে করেনি। আগের স্বামীর সঙ্গে ডিভোর্স করে দিয়ে তারপরে কিন্তু দ্বিতীয় বিয়ে করেছে, এবং দ্বিতীয় বিয়েটাও যখন তার টেকেনি তখন কি করেছে, সেই ক্ষেত্রেও সে ওই বিয়ে থেকে ছেড়ে তারপরে সে বাপের বাড়িতে এসে উঠেছে। তো এখানে তো আমি তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। আজকে যদি তার কোনো যদি ভুল হয়ে থাকে বা অন্যায় হয়ে থাকে, সেটা তার ভাগ্য তার সাথে করেছে। আজকে সে তো নিজে থেকে কিছু করেনি। আজকে যদি ভাগ্য যদি তার সাথ না দেয়, তাহলে সে কি করতে পারে? সে তো এখানে এসে কোনো রকমের 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করে, তার সাথে ল্যাপটালেপটি করে, তার সাথে সিঁদুর মাখামাখি করে, তার সাথে ফিজিক্যাল হয়ে অন্য কাউকে ফোন করে তার সেই সমস্তগুলো মানে দেখাচ্ছে না তো, দেখ আমি এইভাবে ল্যাপটালেপটি করেছি, এইভাবে জড়াজড়ি করেছি, এইভাবে চুমাচাটি করেছি, এইভাবে ফিজিক্যাল হয়েছি, এইভাবে অন্তরঙ্গ হয়েছি, তুই দেখ। এই রকমও তো কিছু করেনি। হ্যাঁ, আজকে যেই যেই জিনিসটা তার সাথে হয়েছে, আমি তো বলবো যে এখানে তার কোনো হাত নেই। ভগবান তার সঙ্গে এই ধরনের জিনিস ঘটিয়েছেন এবং তাতে করে সে আজকে এই রকম পরিস্থিতির শিকার হয়েছে। আমি ওকে দেখেছিলাম একবার, ও পুজোর এই পুজোরে তার আগের পুজোতে 2023-এর পুজোতে, দুর্গা পুজোতে যতদূর সম্ভব, মেয়েটি শপিং মলেও কাজ করছিল, মানে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হয়তো বা সেখানে ওর পাটা ব্যথা অমুক তমুক হওয়ার জন্য ও মনে হয় 3-4 দিন হয়তো কাজে যেতে পারেনি। ওকে মনে হয় পুরো টাকাটাও দেওয়া হয়নি, বা টাকা পেয়েছে কিনা আমার আদৌ সন্দেহ আছে। তারপরে ও যার পরও নাই, ও মেয়ে দুটোর জন্য চেষ্টা করে এবং মেয়ে দুটোকেও ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। বড় মেয়ে তো ক্যারাটে থেকে প্রাইজও পেয়েছে, হ্যাঁ। তো তারপরেও চেষ্টা করে, এবং এর আগে ওর মা বাবাকে নিয়ে, মেয়েদের নিয়ে সত্যি খুব কষ্ট করে ওর দিন চলেছে। এখনও সেখানে ও নিজেও কিছু করে, টুকটাক করে, তারপরে ওর বাবাও করে, এখন তার সংসার চলে যায়। তার মানে এই ক্ষেত্রে সেই মেয়েটাকে কি করে মানে দুটো নোংরা কথাবার্তা মানুষ বলতে পারে? আজকে যে জিনিসটা মন্দিরা করেছে, এই জিনিসটা তো কোনো দিনই সাপোর্ট করা যায় না, তাই না? আজকে মন্দিরা কাকে বলছে? বং জয়শ্রীকে এই ধরনের কথা বলছে, কিন্তু মন্দিরা কি তার অতীত ভুলে গেছে? তার তো অতীত ভুলে যাওয়া উচিত নয়। আজকে মন্দিরা তার স্বামীকে পুরো ওয়াইটির বাজারে নগ্ন করেছে, ছোট করেছে, পুরো ল্যাংটা করে দিয়েছে। সে অকর্মণ্য, সে অপদার্থ, সে ভেরু, সে কাজ করে না, সে মালখোর, সে জুয়া খেলে, হ্যাঁ, সে তার বউয়ের পয়সায় খায়, সে তার বউয়ের সঙ্গে শারীরিকভাবে সম্পর্কে মিলিত হয় না, শনিবার করে একদিন করে করে মিলিত হয়, এই সমস্ত কথাবার্তা। এমনকি শরীর খারাপের সময়ও তার বউকে সে ওষুধ এনে দেয় না, তার বউকে নিয়ে সে কোনো জায়গায় ঘোরাতে যায় না, মানে বউকে সমস্ত দিক থেকে কি করেছে, বঞ্চিত রেখেছে এই স্বামীটি। এই সমস্ত কথাবার্তাগুলো সে একটি মহিলার কাছে তুলে ধরেছে, যে মহিলা কিনা কন্ট্রোভার্সি করে, এবং সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে তার বর কত বড় অপদার্থ, কত বড় অকর্মণ্য, কত বড় মানে কি বলবো ফালতু আর বাজে লোক, যে কিনা তার বউয়ের পয়সায় দিয়ে খেয়ে দিয়ে শুধু ফুটানি মারে, এমনকি নিজে ইনকাম করেও বউকে খাওয়াতে পারে না, বাচ্চারও কোনো রকমের দায়িত্ব নিতে পারে না। এই রকম পুরুষ, যে কিনা শারীরিক দিক দিয়েও অক্ষম, যে কিনা অর্থের দিক থেকেও অক্ষম, এই রকম পুরুষের কাছে থাকার চেয়ে তার মনে হয়েছিল, সেই সময় মন্দিরার মনে হয়েছিল যে তার থেকেও 10 বছরের ছোট একটি ছেলে হয়তোবা তাকে কি দিতে পারে, শারীরিক সুখ দিতে পারে। তার স্বামীর থেকেও ওই পুরুষটির মধ্যে সে পৌরসত্ব খুঁজে পেয়েছিল, এবং তার সঙ্গেই থাকার যায় বলে সে মনস্থির করে নিয়েছিল। যে হ্যাঁ এই ধরনের পুরুষের সাথে থাকা যায়। তখনও কিন্তু তার ডিভোর্স হয়নি। আচ্ছা, তারপরেও তাকে কি করতে হয়েছে, ওই পুরুষটাকে সাথে করে নিয়ে, যে 10 বছরের যে ছোট ছেলের পুরুষটি, সেই পুরুষটিকে সাথে করে নিয়ে একটি রুম ভাড়া করতে হয়েছিল, হ্যাঁ একটা ফ্ল্যাট ভাড়া করতে হয়েছিল। সেই ফ্ল্যাটেও আবার এই দিদি, হ্যাঁ এই যে চাটাচাটি যে দিদি আছে, চাটনদারি দিদি, এও নোংরা, কারণ এ ভাই ডেকে ডার্লিং ডেকে কারোর সম্পর্কে কি আর বলবো, মানে মনে মনে অন্যরকম গোপন কিছু রাখতে পারে। হ্যাঁ, তারপরে তাকে সিনেমায় যাওয়ার কথা, মানে তার মনের মধ্যে তার সাথে সিনেমায় যাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে। তারপরে তার বাইকের পেছনে বসে চড়ে অন্য জায়গায় যাওয়ার কথা বলতে পারে। তারপরে সেই পুরুষটাকে লাভের ইমোজি দিয়ে বোঝাতে হয় যে সে কত
কতটা তাকে ভালোবাসে, সে মন থেকে তার জন্য কতটা চিন্তা করে, তার বাড়িতে বউ থাকা সত্ত্বেও, মানে যাকে পাঠিয়েছে তার বাড়িতে বউ বাচ্চা আছে, কিন্তু তারপরেও তাকে এরকম কনসার্ন দেখাতে হয়। তো এই ধরনের মহিলাও আবার কি করেছিল, মানে ওই মন্দিরার ফ্ল্যাটে গিয়ে উঠেছিল, এবং মন্দিরার সেই পুরুষটি 10 বছরের ছোট ছেলে যে কচি পাঠাটা ছিল, সেই কচি পাঠাটা যখন সঙ্গমে লিপ্ত হয়েছিল, পাশের ঘর থেকে ও আউচ সেই শব্দগুলো মানে কান দিয়ে সারা শরীর দিয়ে দিয়ে উপভোগ করছিল এই দিদি। এই দিদি তো এইরকমই ক্যারেক্টার, কেন আমরা শুনেছিলাম ওই যে গোয়েন্দা গিন্নি মনে হয় মেয়েটির নাম, সেও এসে বলেছিল যে হ্যাঁ ওই দিদিরও তো এরকম 5-6 বছরের ছোট একটি নাগর আছে, যেই নাগরের সাথে শারীরিক কোনো সম্পর্ক করতে পারিনি, অত দূর অবধি পৌঁছায়নি, কিন্তু মনে মনে তার সাথে সব সময় শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে। তা তার মতো তো মহিলারই, এরকম পরকীয়ারত মহিলাদের সাপোর্ট করাটা তার মতো মহিলাদেরই সম্ভব হয়ে থাকে। যাই হোক, আজকে সে আবার অনেক বড় বড় ডায়লগ দিয়েছে, সেই সম্পর্ক কিছু কথা বলবো। তা আমার কথা হচ্ছে যে মন্দিরা এত কিছু কেলোর কীর্তি এই ওয়াইটির প্ল্যাটফর্মে করে রেখে দিয়েছে। হ্যাঁ, ও তারপরে কথা হলো যে ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটে আবার কি হলো, সেই যে 10 বছরের ছোট যে ছেলেটি ছিল, যাকে ভাই রেখে আবার ভাতার বানাতে হয়েছে, তার মা গিয়ে পুলিশ নিয়ে গিয়ে সেইখানটায় গিয়ে চড়াও হলো। তারপরে কেলানি কুলানি খেয়ে গিয়ে বরের বুকের মধ্যে গিয়ে শুয়ে বরকে আবার বলতে হলো যে বর্ষা এসে গেছে, দেখো বর্ষা এসে গেছে, কান্দন কন্দন হলো। কান্দন কন্দনের পরে আবার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে বরকে আবার মানে বলতে হলো যে এ এ থাকবে না আমার কাছে, এ থাকবে না, এ থাকবে না, চলে যাবে, এ চলে যাবে আমার কাছে, এখানে থাকতে চায় না। আবার বউ বলছে এই জোর করে একে এসছো হয় না, বুঝলি, জোর করে একে এসছো হয় না। হ্যাঁ, তারপরে আবার কি হয়েছিল, তারপরে আবার সেই ক্ষেত্রে যে বরকে আবার বলতে হয়েছিল এই যে আমার যে বউ আছে না, সে রঙ্গবতী, হ্যাঁ সে রঙ্গবতী, সে কলাবতী, সে যে কতবতী, এই বতীর আবার এর আগে 4-5টা এরকম ধরা ছাড়া অমুক তমুক হয়েছিল। হ্যাঁ, তার যে আগের যে ছিল, হ্যাঁ যার সাথে তার ইন্টু কুলুকুলু ছিল বিয়ের আগে, তার সে লাত মেরেছে, তার জন্মদিনটাকে মনে রাখার জন্যই আমার মতো ভেড়া পাঠাকে বিয়ে করেছে। যাই হোক, তো বিয়ে থা করে সংসার হওয়ার পরেও যেখানে মেয়ে হয়ে যায়, তারপরেও সেই স্বামীর দিকে তার পোষায় না, কারণ স্বামী তো তাকে ঠিকঠাক মতো পোষাতে পারে না, তার জন্য তার অন্য ছোট ছেলের সঙ্গে তার সম্পর্ক রাখতে হয়। তারপরে সালিশি সভাটা বসিয়েছিল অমুক তমুক, সে আবার যায়নি, মানে মন্দিরা আবার যায়টায়নি। তারপরে তো এসে দেখেছিলাম ওই যে 10 বছরের যে ছোট ছেলে, তার মা এসে হেব্বি ক্যালান কেলিয়েছিল, হেব্বি একেবারে। তার বরেরও আবার হাত ফাত ভেঙে টেঙে দিয়ে গেছিল, আর এর বউকেও একদম পিটিয়ে পুটিয়ে একদম করে দিতে হয়েছিল। তখন আবার সেই ছেলে বাবা যার সাথে উড়ে যাবে, হ্যাঁ উড়ে যাব আমরা চাঁদ মামার বাড়িতে, সে আর উড়ে টুড়ে যায়নি, সিঁদুর মুছিয়ে দিয়ে ভেঙে গেছিল, ঠিক আছে। যাই হোক, এরকম ভেগে টেগে যাওয়াটা হওয়ার পরে তারপরে আবার মারিয়াদের বাড়িতে গেল, মারিয়াদের বাড়িতে গিয়েও আবার ভাবছিল যে সেইখান থেকে আবার কিছু করবে টরবে ওই হুলেশ, না তার আগেই মনে হয় পরবর্তীকালে মনে হয় হুলের সঙ্গে এইরকম হয়েছে, মানে মারিয়াদের বাড়ি থেকে আবার বাড়িতে গেছিলো যখন, হ্যাঁ রানাঘাটের বাড়িতে গেছিলো তখনও। তার তো আবার অজানা অসুখ, মাঝে মাঝেই তার ঘুম হয় না, তার শরীর খারাপ, তার অমুক তার তমুক এরকমগুলো দেখেছি। তা যাই হোক, তারপরে আবার বরকে লাইফে করে নিয়ে বসিয়ে মাল খেতে খেতে বলাতে হচ্ছিল এই সিঁদুর পাড়া সিঁদুর পাড়া সিঁদুর পাড়া, বড় আবার বলদা পাঠা তারপর আবার জোর করে তার বরের হাত দিয়ে সিঁদুর পড়া মানে পড়েছে। হ্যাঁ, সবাই সিঁদুর মোচাতে পারে, কেউ সিঁদুর পাড়াতে পারে না, তুই পাড়া তুই পাড়া তুই পাড়া, এরকম ভাবে সিঁদুর পড়িয়েছে। তারপরেও আবার কি, তার যে মা, মানে এই যে মন্দিরার যে মা, তার মাও আবার কত রঙ্গবতী, কত কলাবতী, কত গুণবতী। তার বাবা থাকার পরেও কি করতে হয়েছিল, তার বাবা থাকার পরেও তার মাকে আবার অন্য বেটার সাথে ভেগে যেতে হয়েছিল। হ্যাঁ, সেই বেটার সাথে বিয়ে করেনি, কিন্তু এমনিই ছিল। আবার এই যে ওর বাবার সাথে যে মানে ডিভোর্স করে গেছে সেটাও কিন্তু না, ওর বাবার বউ থাকার পরেও কিন্তু সেখানে পালিয়ে গেছে। হ্যাঁ, সেই কথাগুলো আবার মেয়ে ঘটা করে আবার ওই দিদির কাছে বলতে হচ্ছে, দিদি তুই বল, দিদি একদম সুন্দর করে রসিয়ে কষিয়ে, হ্যাঁ কত কিছু বাবা কত। তখন এই ধরনের কথাবার্তা হয়েছিল।
তো যারা এত কিছু কেলোরকীর্তি করেছে, তারপরে মায়ের ঘটনা এখনো শেষ হয়নি। মাও আবার পরবর্তীকালে ওই কাকুর কাছ থেকেও সেরকম ভালোবাসা পায়নি। ওই কাকু মরে গেল না কি হলো, ওকে পোদে লাথি মারলো নাকি, আবার ওর বাবার কাছে ফিরে আসলো। তো বাবার কাছে ফিরে আসার পরে, বাবা তো ক্যান্সার রুগী, হ্যাঁ, বাবা চাইলো যে বউকে সিঁদুর পরিয়ে নিয়ে বাড়িতে উঠবে। তো মানে মা কি করলো, মন্দিরার মা কি করলো, সে ওর বাবার কাছ থেকে সিঁদুর পরলো না, নিজেই সিঁদুর পরে নিল। ওর বাবাকে ওর পছন্দ না, হ্যাঁ, ওর বাবার কাছ থেকে সিঁদুর পরে, হ্যাঁ করে ওর মা নিজেই সিঁদুর পরে নিল। তারপরে কি করলো, ওর বাবার সাথে দুদিন আবার একটু পুতুল মানে বিয়ে নামক পুতুল খেলা খেললো। ওর বাবার সাথে আবার কি ঝুট ঝামেলা লাগলো, ওর বাবাও আলাদা হয়ে গেল, ওর মাও আলাদা হয়ে গেল। মা গিয়ে অন্য জায়গায় গিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে থাকতে হলো। আবার বাপটাও কি করলো, বাপটাও তখন ক্যান্সারের পেশেন্ট হয়ে পুরো বিছানা শয্যাশায়ী হয়ে গেল। মেয়ে আবার দেখালো যে হ্যাঁ, বাপকে কত করছে, কত দেখছে, অথচ বাপ মরে খাটের মধ্যে কাঠ হয়ে পড়ে রইলো। মেয়ে মানে জানলো অনেক পরে, হ্যাঁ, বাপ মেয়েকে বলছে তুই থাক। মেয়ে আবার বাপের কাছে থাকলো না। কে এত হাগা মুখ পরিষ্কার করে, হ্যাঁ। তো এরকম করে তাকে করতে হয়েছে। তো যাদের এত কেচ্ছা, যারা মার্কেটে এত কেচ্ছা ছড়িয়ে রেখেছে, নিজেদের কেচ্ছা নিজেরাই বলে রেখে দিয়েছে, তারা আবার জয়শ্রীকে বলে, লাইক সিরিয়াসলি, জয়শ্রী অ্যাটলিস্ট তার বরকে মানে রেখে সে অন্য কোনো 10 বছরের কচি পাঁঠার মাথা চিবাতে যায়নি। আজকে ছেলের মায়েরা তো সত্যি এই ধরনের যে ছেলে ধরা মহিলারা, মানে এই যে মন্দিরার মতো ছেলে ধরা মহিলাদের থেকে তো অল টাইম মানে ভয় থাকবে যে আমার ছেলেকে বড় করছি, মানুষ করছি, এই রকম যদি ছেলে ধরা মহিলাদের পাল্লায় পড়ে আমার ছেলেরা, তাহলে তার মায়েদের অবস্থা কি হবে একবার ভাবুন তো। যাদের বাড়িতে ছেলে আছে তার মায়েরা তো অল টাইম এই ধরনের একটা শঙ্কাতে ভুগবে, তাই না? যে যার বাচ্চা আছে, যার বর আছে, সেই সমস্ত মহিলারা আবার কি করে, তাদের আবার ছোট্ট কচি পাঁঠার দিকে নজর পড়ে, হ্যাঁ, তারপরে নজর পড়ে তার সাথে আবার সংসার করবে, তার সাথে আবার মানে শারীরিক সম্পর্ক করবে, সমস্ত কিছু করবে তার কচি পাঁঠাটাকে নিয়ে। তাহলে ভাবতে পারেন যে মানে ছেলের মায়েদের তাহলে কি অবস্থা হয়। ছেলে জন্ম দিয়ে, ছেলে মানুষ করে, ছেলে পড়াশুনো করে যদি এরকম বৌদিবাজ কোনো মহিলার পাল্লায় যদি ছেলে পড়ে যায়, ছেলেও তো দোষে দুষ্ট, তারপরে যে মহিলা সে কি করে করতে পারে, সে কি করে করে, তারপরেও তার মতো নোংরা চরিত্রহীনা মহিলা, হ্যাঁ, 12 ভাতের তরকারি মহিলা, সে আবার অন্য আরেকজনকে বলছে যে তোর চরিত্রের দোষ আছে। বাপরে বাপ। আজকে আপনাদের কি মনে হয়, মন্দিরা যে আজকে ওর সংসারে ফিরে এসেছে এমনি ওর বরের জন্য আর ওর মেয়ের জন্য? কখনোই না। হুল ওকে পরিত্যাগ করেছে, হুল ওকে ওর সংসারে নেবে না বলেই দিয়েছে। তার জন্য মন্দিরার আর কোনো চয়েস ছিল না বলেই মন্দিরা সেই ক্ষেত্রে ওর বরের কাছে ফিরে এসেছে। আজকে যদি হুল মেনে নিত মন্দিরাকে, এই মন্দিরা কোনোদিন ফিরে আসতো? কখনোই ফিরে আসতো না। যেহেতু হুল একে পরিত্যাগ করেছে, তার জন্যই মন্দিরাকে আবার ওর বরের কাছে যেতে হয়েছে। আবার এই হুলের কাছে কেন গিয়েছিল যদি সেটা প্রশ্ন করেন, দেখুন ও তো সারা সময় ওর হচ্ছে কি শারীরিক খিদে, মন্দিরা শারীরিক খিদে। আর নয় কেউ কোনোদিন তার বর তার সাথে কবে ইন্টিমেট করছে, তার সাথে কবে ইন্টিমেট করছে না, সেই সমস্ত কথা অন্য মহিলাদের কাছে বলে রাখে। সেই ক্ষেত্রে তার কি মনে হয়েছে যে আমি এই লোকটাকে, মানে তার যে স্বামী, যাকে সে বিয়ে করেছে, সন্তানের যে বাপ, তার সাথে তাকে আমার টাকা পয়সা দিয়ে আমার পুষতে হচ্ছে শুধুমাত্র কি তার থেকে শারীরিক সম্পর্কটা পাবো বলে। তাও যদি সেই শারীরিক সম্পর্কটা যদি সপ্তাহে একদিন হয় বা যদি নাই হয়, তাহলে এমন লোকের সাথে আমি থেকে কি করব? সেইখানে 10 বছরের ছোট ছেলে, তার শারীরিক সক্ষমতা অনেক বেশি, সে তাকে পুষিয়ে দিতে পারবে, তার জন্যই তার দিকে যেতে হয়েছে। সে যতই কাজকর্ম না করুক, একেও টাকা দিয়ে খাওয়াতে হয়েছে, ওকেও টাকা দিয়ে খাওয়াতে হবে, কিন্তু বোনাস পার্টটা কি? সে শারীরিক খিদে মেটাতে পারছে না, ও সেই ক্ষেত্রে শারীরিক খিদে মেটাতে পারবে, তার জন্যই তার দিকে গেছিল। পরবর্তীকালে কি হয়েছে, এ শারীরিক খিদে মিদে সমস্ত কিছু পুষিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন ওই ছেলের মা কড়া হাতে শাসন করেছে, কড়া হাতে ধরেছে, যখন এর মা মানে এর শাসনে এর ছেলে বুঝতে পেরেছে যে না, এই ধরনের বারবনিতা মহিলাদের সঙ্গে কোনো দিন এ থাকতে পারবে না, আর এই 10 বছরের বুড়ি মালটাকে নিয়ে কি করবে? কারণ
এই ছেলের যখন যৌবন আরও ফুটে ফুটে উঠবে তখন তো এই মালটা বুড়ি হয়ে যাবে, এই মালটাকে দিয়ে তো তখন আর কিচ্ছু হবে না। তার জন্যে ওকে লাত মেরে ভাগিয়ে দিয়েছে। আর লাত মারাতে কি করতে হয়েছে, এই মহিলাটা লাত মারাতে তার বরের বুকের কোলে আবার গিয়ে পড়তে হয়েছে। এর আগে যখন বিয়ের আগে যখন এই মহিলাটাকে লাত মেরেছিল তার প্রেমিক, হ্যাঁ তার প্রাক্তন প্রেমিক, তখন আবার এই যে এখন যে ভেড়া পাঠার সঙ্গে সংসার করে তার বুকের উপরে গিয়ে পড়তে হয়েছিল। ঠিক সেম টু সেম ওই দিক দিয়ে হুলের কাছ থেকে লাত খাওয়ার পরে এখানে এসে পড়তে হয়েছে। তা বলছি, যারা এত রঙ্গ করে রেখে দিয়েছে, যারা ওয়াইটিতে তাদের নিজেদের নোংরামির কথা নিজেরাই বলে রেখে দিয়েছে, তারা আবার অন্যের চরিত্রের কথা বলতে বসে। মানে এই ব্যাপারগুলো কেমন হাস্যস্কর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হাস্যস্কর হয়ে যাচ্ছে না? তারা কি করে বং জয়শ্রীর মতো মহিলাদের বা অন্য কাউকে কি করে থ্রেট দিতে পারে? তা তো নিজেরাই এখানটায় এরকমভাবে নোংরামি পানা করে রেখে দিয়েছে। আজকে কমেন্ট বক্সটা দেখেছেন আপনারা? ওর কমেন্ট বক্সে কীভাবে লোকে ওকে জুতিয়েছে। কেন কেন লোকে এই সমস্ত কথাবার্তা বলছে? যে কিনা পিওর একটা ব্লগ দিচ্ছে, যে কিনা একজন ভালো ক্রিয়েটার, যে একটা ভালো ক্রিয়েটার বলে দাবি করে, যার 5 লক্ষের চ্যানেল, তাকে মানুষ কেন বলছে? কারণ এ যবে থেকে এ বাইরে গেছে, হিমাচল প্রদেশে গেছে, তবে থেকে ট্রেনে থেকে যাওয়া থেকে শুরু করে ওই হোটেলের বিভিন্ন জায়গা বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে এ কন্ট্রোভার্সি করছে। আর এর ব্লগিংয়ে সত্যি কিছু আছে? হাগা বমি পটি সারাক্ষণ শুধু এই। তাহলে লোকে সেখানে বলবে না কেন যে তোমরা এইখানে না এসে তোমাদের হাসপাতালে যাওয়া উচিত ছিল? এই ব্লগিংটা একটা হাসপাতাল ব্লগ হওয়া উচিত ছিল। আর সত্যিই তো তাই, আজকে ওখানে মেয়েকে নিয়ে গেছে বলে তাই এখানে ওখানে সেখানে যাওয়ার মোটামুটি তাদের যেতে হচ্ছে। এরা যা পাক্কা মালখোর, তারা তো এখানটায় এসে এরা মালেরই বোতল নিয়ে বসে পড়তো। কারণ এরা যেভাবে মাল খেয়ে ঐতিহাসিক লাইভ করে লোককে বুঝিয়ে দিয়েছে যে কত বড় পাক্কা মাতাল এই দুটো স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী কত বড় মাতাল। তারা হোটেলে গিয়ে মাল খেত না, এটা কোনোদিন সম্ভব? মেয়েকে নিয়ে গেছে বলে তাই সেটাকে তারা তুলে ধরতে পারছে না। তারপরেও আবার লোকে কি বলেছে? লোকে বলেছে এই যে তোরা শরীর খারাপ বলছিস, বাড়িতে যাবি লাল লাল খাসির মাংসের ঝোল রান্না করবি, শরীর ভালো হয়ে যাবে। সত্যিই তো তাই। এই মেয়েটি, এই যে মন্দিরা, এ কোনোদিন কারোর কোনো কথা শুনে? এ এতটাই উচ্ছৃঙ্খল, এতটাই স্বেচ্ছাচারী, এ যা এর নিজের মনে হয়েছে এ তখনই তাই করেছে। এই যে ফ্যাটি লিভার, লোকে ওকে কতবার বলেছে দুধ চা খাবে না, দুধ চা খাবে না, দুধ চা খাবে না, খাসির মাংস কেউ না, অমুক কেউ না, তমুক কেউ না, কোনোটা একটা মেনেছে। মাঝে মাঝেই লাল লাল খাসির মাংসের ঝোল। একটা ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে সে কিনা কি করেছে, হিন্দু পরিবারের বউ হয়ে যাদের বাড়িতে ওই মানে বরাহের মাংস খাওয়ার অনুমতি নেই সেখানে গিয়ে সে বরাহের মাংস খেয়েছে। কোনো নিয়ম নীতির ধার ধরেছে? কোনো নিয়ম নীতির ধার ধরেছে? না, কোনো নিয়ম নীতির ধার ধারেনি। এর কোনো জায়গায় এখন আর যাওয়ার মতো পরিস্থিতি নেই। মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্যই এই যে তার যে বর নামক পোষ্যটাকে তাকে পুষতে হচ্ছে। না হলে একে যদি আবার অন্য লোকে কেউ আবার মানে হাতছানি দেয়, আবার এ ভেগে যাবে। কারণ এ পাবলিকটাই এরকম, এ অন্য লোককে কথা বলতে বসে। অ্যাটলিস্ট বং জয়শ্রীকে তো আমরা এইরকম নোংরামি জিনিস করতে দেখিনি। হ্যাঁ, মেয়েটি অসহায় হয়ে তার বাপের বাড়িতে পড়ে আছে, তাতে করে দোষের কি আছে? ক্ষতি কি করেছে? ক্ষতি তো কিছু করেনি। আজকে মেয়েরা যদি তাদের কোনো রকমের আস্তানা না করতে পারে, তাহলে তারা কোথায় যাবে? বাবার কাছেই উঠবে, মা বাবার কাছেই উঠবে। সেটাই একটা ভরসাযোগ্য জায়গা। তাহলে সেইখানটা নিয়ে কটাক্ষ করার কি আছে? আর কারোর একটা বিয়ে যদি না টেকে, সে যদি দ্বিতীয়বার বিয়ে করে, আবার সেই দ্বিতীয়বার বিয়েটাও যদি না টেকে, তাতে করে তো কোনো ক্ষতি নেই। তার ক্ষতি আছে কি? কিন্তু সে একটা বর রেখে আবার আরেকজনের বিছানা বা গরম করতে তো যাচ্ছে না, তার শরীর গরম করাতে তো যাচ্ছে না। যাচ্ছে কি? আজকে এ কি করে এ ধরনের কথাবার্তা বলতে পারে? কি করে বলতে পারে যে নিজে এত কারনামা করে রেখে দিয়েছে, সে অন্য লোককে এই সমস্ত কথাবার্তা বলতে বসছে? যার মা নোংরামি করে রেখেছে, সেখানে মেয়েকে মায়ের নোংরামির কথা তুলে ধরতে হয়েছে। যে মা কত বড় বারবনিতা মেয়ে ছেলে, তারপরে নিজে কি বারবনিতার কাজ করে রেখে দিয়েছে, কল রেকর্ড থেকে অমুক থেকে তমুক থেকে ওর কাছে দিয়ে রেখেছে। ওর কাছে মানে ওই দিদির কাছেই দিয়ে রেখেছে। সেই দিদিও আবার সুন্দর করে সেগুলোকে তুলে ধরেছে। তারপরেও এই মুখ নেড়ে কথা বলতে আসছে। তারপরেও লোকের অতীত নিয়ে যদি ভাই টানো, তাহলে তোমার অতীতটা কেন টানা হবে না? ও বাবা, আজকে তো আবার দেখলাম আর একজন, ওই যে চাটা দালালটা, সে আবার কেসের ভয়ে দেখাচ্ছে, বলছে কার নামে কেস হবে। চাল ফাট,
কেস দেখাচ্ছিস, তোর এগেনস্টে কেস করে ওরা কি কুকড়ে নিয়েছে রে, তোর এগেনস্টে কেস করে তো তারপরে ফুস হয়ে চুপ মেরে গেছে। তারপরে তুই বলছিস যে তোমরা তখন বুঝতে পারবে কার কার এগেনস্টে কেস হবে, অমুক হবে। চাল চাল ফট ফট। তোর ওই যে মানে কি আর বলবো, ওই 12 ভাতারির মানে 12 ভাতারি কি বলছে, 12 ভাত তরকারির যে বোন আর যে ভাই আছে, ওই ভাইয়ের দিকেও তো তোর নজর ছিল। অমুক ড্রেস পরে একটু ছবিটা দে, অমুক ড্রেস পরে, মানে ও ছবিটা দেবে আর তুই তোর হাতের কাজ করবি, বুঝতে পারছিস? নোংরা মহিলা কোথাকারী। সেই ক্ষেত্রে ও আবার অন্য লোকের দায়িত্ব নিয়ে বলতে বসেছে, হ্যাঁ ওরা তো কেস করবে, ছুঁড়ে হাঁটি বাঁধবে। বুঝেছিস? ওই সমস্ত কেসের ভয় তুই তোর নিজের জায়গায় গুজে রেখে দে, আর ওদেরকেও বল গুজে রেখে দিতে। যারা নিজেরা নোংরামি করে সারা জায়গায় মানে এরকমভাবে রেখে দিয়েছে প্রসাদ স্বরূপ, তারা আবার অন্য লোকের কথা বলে। তোর এগেনস্টে কেস করে যারা কিচ্ছু করেনি, যারা কেসের ভয়ে আরও গুটিয়ে শুটিয়ে গিয়ে তোকে বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল খেয়ে রফা দফা করেছে, সিনাগর্দানের ঝোল খাইয়ে দিয়ে তারা অন্য লোকের কেস করবে, তাদের যে দম কতটা ভালোই বোঝা গেছে। তুই যে ওদের কি ভাবে উত্তক্ত করেছিস, কি ভাবে নোংরা নোংরা কথা বলেছিস, তোর ভিডিও দেখে তোর ওই ভাই যে সুগারের পেশেন্ট হয়ে গেছিল, এরকম খাটের মধ্যে শুয়ে পড়েছিল, তারপরেও তোর এগেনস্টে কিছু করে উদ্ধার করতে পারেনি। ওরা কারোর এগেনস্টে কিচ্ছু করতে পারবে না। তোর ওই ধমকানি চমকানি ভয় তুইও তোর নিচের জায়গায় গুজে রাখ, বুঝলি? তোর জায়গায় জায়গায় গুজে রাখ। যা যা চল ফট। চাটা দালাল কোথাকারে, চাটা দালাল, শালা কুত্তার মতো রেখে দিয়েছে মালটাকে। ভাবছি কি আমরা এই 4 জনের একটা গ্রুপ, তোর গ্রুপ না, তুই বুঝতে পারবি। তোকে কুত্তা বানিয়ে রেখে দিয়েছে, তোকে কাজ করানোর জন্য এরকম ভাবে লাফিয়ে লাফাইয়ে বলছে, লাফা লাফা লাফা, তুই কাজ কর কাজ কর কাজ কর। ওই যে একটা সোনা একটু দিয়েছে আর একটু রূপও দিয়েছে, ভাবছিস তোকে হেব্বি ভালোবাসে, তোকে ছাই ভালোবাসে, তোকে ছাই ভালোবাসে, তোকে এইভাবে কাজ করিয়ে নিচ্ছে। তোর মতো একটা পোষা কুত্তা ওরা পুষে রেখেছে, ওই একটু রূপো আর ওই একটু কুচ্চ মার্কা একটা সোনা দিয়ে বুঝিয়ে রেখে দিয়েছে যে তুই হচ্ছিস ওদের একটা বড় পোষ্য, একটা দালাল, বুঝতে পারছিস? চাটা দালাল কোথাকার। যা যা, তোর কেসের ভয় অন্য জায়গায় গুছিয়ে রাখ। তোকে কেস দিয়ে কিছু করতে পারেনি, সে আবার অন্য লোকদের কেস করে কি কেস দিয়ে কি করবে? চাল অকর্মণ্য অপদার্থ বর, যার বরকে নিজে পুষতে হয়। হ্যাঁ, তারপরে যে কিনা এই ওয়াইটির বাজারে যে কিনা নোংরামি পুরো জায়গায় জায়গায় ভরে রেখে দিয়েছে, বরের কোলের মাথা দিয়ে পরপুরুষের কথা চিন্তা করে, বরকে বাড়িতে রেখে অন্য বাড়িতে গিয়ে শরীর ভালো করার নাম করে যে অন্য ছেলের সাথে আবার চাটাচাটি করায়, চাটায়, শোয়ায়, শুয়ে বসে খেয়ে দিয়ে দেখায় যে তার শরীরের জ্বালা কি, সে আবার করবে অন্য লোকের নামে কেস। যা ফালতু। আর এটা তো সত্যি কথাই, যে অন্যায় কাজ করে রেখেছে, যেখানে আইন বিরুদ্ধ কাজ, ওই মন্দিরের ফটো তোলা, তো সেই ক্ষেত্রে তো দেখানোই হবে। সেই ক্ষেত্রে যার এগেনস্টে মানে করা হবে, যদি করিস তোরা, তার এগেনস্টে যদি কোনো রকমে কেস করি, তাহলে কি সে ছেড়ে দেবে না তারা ছেড়ে দেবে? এতটাই বোকা, এতটাই বোকা। তুই বা ভয় পাচ্ছিস কেন? যদি তুই যখন কেসের গরম দেখাচ্ছিস, এই কেস কর কেস কর কেস কর, কেসের যখন গরম দেখাচ্ছিস, তাহলে ওরাও যে কেস খাবে তার জন্য তুইও রেডি হয়ে বসে থাক যে ওরাও কেসটা খাবে। তুই আবার ভয় পেয়ে এখানটা আবার ভিডিও মারাতে বসেছিস কেন? চল ফট। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।